হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তো আজ ছিল সানডে। আজ ছুটির দিন ছিল, কিন্তু দিনটা ছিল খুব ব্যস্ত দিন। তো সকালে উঠে চলে গিয়েছিলাম রান্নাঘরে। কাজ ছিল অনেক বেশি, কিন্তু সময় ছিল অনেক কম। তো সকালবেলা উঠেই ফার্স্টেই চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজ মাটন রান্না করেছিলাম। তো রান্না বসিয়েই দেখো চারিদিকটা খুব অগোছালো হয়েছিল। আমি ধীরে ধীরে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। এদিকে গ্যাসে মাটনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। মাটন সেদ্ধ হতে হতেই আমি গ্যাসটার পাশটাও ক্লিন করে নিচ্ছিলাম। তারপরে স্নানে চলে গিয়েছিলাম। স্নান টান সেরে চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে পুজো করতে। তারপর সব গুছিয়ে টুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে পুজোটা সেরে ফেললাম। আজ ছিল এক জায়গায় যাবার পালা, তাই সকালবেলা উঠেই চটজলদি সব কাজগুলো সেরে নিতে হয়েছিল, নাহলে যাবার তো দেরি হয়ে যাবে। তারপরে পুজো শেষ করে চলে গেলাম লাঞ্চ করতে। মা আর আমি দুজন মিলে বসে তাড়াতাড়ি করে লাঞ্চটা সেরে ফেললাম। তারপরে এই যে এটা দেখছো, এটা আমার স্কুলের শাড়ি। এই শাড়িটা পরলাম, পরে রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়লাম স্কুলে। এরা আমার সব কলিগ, আর বাকিদের যারা দেখছো ওরা আমার স্টুডেন্ট। আজকে আমাদের একটা ছোট প্রোগ্রাম ছিল, তো আমরা স্কুল থেকে একটু দূরেই যাচ্ছিলাম সব রেডি হয়ে। আর ওদের একটা পারফরমেন্স ছিল, তাই এই যে এটা হল রুম, এই হল রুমে আমরা প্র্যাকটিস করার জন্য ওয়েট করছিলাম। আর স্কুল কার এলেই আমরা বেরিয়ে যাব, তাই এখানেই ছিলাম সবাই। আর দেখো সবাই মিলে কত বদমাশি করছে। অফ টাইম হলে তো তাই হয়, তাই না? ক্লাস টাইমে স্ট্রিক্ট, আর ক্লাস না থাকলে ফ্রেন্ডলি। এভাবেই তো টিচার স্টুডেন্ট বন্ডিংটা ভালো হয়। তারপরে দেখো আমরা গাড়িতে বসে পড়েছি আর রওনা দিয়ে দিয়েছি। এখান থেকে মাত্র 20-25 মিনিট লাগে যেতে। তারপরে দেখো আমরা পৌঁছে গেছি। এখানে আজকে একটা হেলথ চেক আপ অর্গানাইজ করা হয়েছিল। অনেক ডক্টররা এসেছিল, আর তাদের হেলথ চেক আপের জন্য আমরা নিয়ে গিয়েছিলাম। এই যে দেখছো বাচ্চাগুলোকে, ওদেরকেই আমরা নিয়ে গিয়েছিলাম। আর এটা হচ্ছে ভেতরের চেম্বারটা, এখানেই কিন্তু সব ডক্টররা বসবে। তো এখানে আমি এই যে এই পুচকিটাকে নিয়ে বসেছিলাম, কারণ ও আজকে ডক্টর দেখাবে, ওর একটু প্রবলেম ছিল। তো এখানে বসে বসে আমরা ওয়েট করলাম কিছুক্ষণ। তারপর আমরা ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়লাম বাড়িতে।